বিসমিল্লাহির রহমানির রহিম। আমি রায়হান আহমদ, সভাপতি প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ। আমরা এসেছি আটলা গ্রামে। আটলা গ্রাম অসাধারণ সৌন্দর্য। মাসিয়াতা ইউনিয়নে শিশুদের শিক্ষা নিয়ে কাজ করছি এবং রাস্তাঘাট মেরামত এবং জনগণের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করছি। অপোজিটে বিজয়নগর উপজেলা এবং অপোজিটে ইন্ডিয়ার ত্রিপুরা রাজ্য আগরতলা এয়ারপোর্ট দেখা যায়। অসাধারণ সৌন্দর্য, অনেক হাঁসের চলাফেরা, মানুষের গরু নিয়ে সারাদিন মাঠে চড়ানোর পর তারা ফিরে আসছে। মনে হইতেছে ইন্ডিয়ার কেরালা, কলকাতা মতো অসাধারণ সৌন্দর্য। হজরত মোহাম্মদ সাল্লামের যে হাদিস, যে মানুষের প্রতি দয়া করে সে আল্লাহ তার প্রতি দয়া করবে, বুখারী শরীফের 6013 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 6619 নম্বর 2619 নম্বর হাদিস। সুতরাং আমরা আমাদের আশেপাশের সকল জীব ও প্রাণীর প্রতি দয়া করব এবং বিশ্বের সকল জীবের প্রতি কীভাবে ভালোবাসা এবং উত্তম আচরণ প্রদর্শন করা যায় সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছে। এবং সর্বোপরি ইরান, আমেরিকা এবং ইসরায়েল যুদ্ধ বন্ধ করার জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়হান আহমদ একাডেমি কাজ চালিয়ে যাচ্ছে। এবং এর ফলে মিডল ইস্টের যেই সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, লেবানন, সাইপ্রাস, জর্ডান, কুয়েতে মানুষের উপর নির্যাতন বা হামলা হচ্ছে। সুতরাং আমি এই হামলার বিপক্ষে। আই ডোন্ট ওয়ান্ট ওয়ার্ল্ড ওয়ার, আই ওয়ান্ট পিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। সুতরাং যুদ্ধ কখনো শান্তি বয়ে আনতে পারে না। একমাত্র ভালোবাসা এবং উত্তম আদর্শ, মেয়ে আদর্শ এবং হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হজরত আদম আলাইহিস সালামের মতো, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের মতো সারা বিশ্বে আমরা শান্তি, সত্য, নেই এইগুলো প্রতিষ্ঠার জন্য কাজ চলে যাব। এবং বিশ্বের 850 কোটি মানুষের মধ্যে 500 কোটি মানুষ ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব, হোয়াটসঅ্যাপ চালায়। তাদেরকে যাতে ইন্টারনেট সিকিউরিটি এবং অনলাইন সিকিউরিটি এবং তাদের সাইবার নিরাপত্তা বা সাইবার সিকিউরিটি এবং সাইবার বুলিং হতে রক্ষার জন্য বিশ্ব মানবাধিকার রক্ষার সময় কাজ চলে যাবে। এবং বিশ্বের সকল দেশে মত প্রকাশের স্বাধীনতা কীভাবে এনশিওর করা যায় সেজন্য কাজ চালিয়ে যাচ্ছি। আজকে বাংলাদেশের প্রথম আলো পত্রিকায় দেখলাম কুমিল্লার চান্দিনাতে যে উপজেলা ভূমি কর্মকর্তা এক সাংবাদিককে হ্যান্ডকাপ দিয়ে, পুলিশ দিয়ে ধরিয়ে নিয়েছে। একটা মত প্রকাশের স্বাধীনতা বা ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ থটের উপর স্পষ্ট আঘাত। সুতরাং বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা এবং ফ্রিডম অফ স্পিচ এগুলো এনশিওর করার জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়হান আহমদ একাডেমি কাজ চলে যাবে। এবং সারা বিশ্বব্যাপী জ্বালানি সংকট বা এনার্জি ক্রাইসিস কীভাবে এনশিওর করা যায় সেজন্য কাজ চালিয়ে যাচ্ছে। এবং নারীর প্রতি জনসহিংসতা ও যৌন নিপীড়ন এবং শিশু শিক্ষা নিশ্চিত করার জন্য কাজ চালিয়ে যাবে ইনশাআল্লাহ।